আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার সাথে আজকে সাজ্জাদ আছেন। সাজ্জাদ আমার রিসেন্ট পিটি ব্যাচ থেকে পিটিতে ওভারঅল 75 স্কোর অর্জন করেছেন। তো আমরা সাজ্জাদের কাছ থেকে খুবই শর্ট ওয়েতে তার প্রিপারেশনের জার্নিটা জানার ট্রাই করব এবং আই হোপ এই ভিডিওটা নতুনদের প্রিপারেশন জার্নিতে খুব হেল্প করবে। সাজ্জাদ, কি অবস্থা তোমার? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। তো সাজ্জাদ, তোমার 75 এর জার্নিটা আমরা আজকে কভার করব। তো সেক্ষেত্রে তুমি হচ্ছে প্রথম কোয়েশ্চেনটার আমাদেরকে উত্তর দিবা যে তোমার স্কোর আপকেই আসলে কেন তুমি বেছে নিলে তোমার পিটি প্রিপারেশনের জন্য, বা পাশাপাশি স্কোর আপকে তুমি কিভাবে খুঁজে পেলা? তো বেসিক্যালি ফার্স্ট অফ অল আমার কিছু বন্ধু বান্ধব যারা বর্তমানে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে আছে, তো ওরা মূলত স্কোরার থেকে পড়াশোনা করছে এবং যখন ওদের সাথে আমি কথাবার্তা বলি তখন ওরা আমাকে স্কোরারের কথা, বিশেষ করে আপনার কথা রেকমেন্ড করে যে আমি ভাই ভালো পড়াই। তো সেই সুবাদে পরবর্তীতে আমি স্কোরারে আসি। ওকে, তো এরপরে সাজ্জাদ ভাইয়ের কাছে আমরা এই ব্যাপারটা জানার ট্রাই করব যে আমাদের স্কোর আপের পড়াশোনা তার পুরা পিটি প্রিপারেশন জার্নিটাতে কতটুকু হেল্প করেছে, বা উনি হচ্ছে এই পড়াশোনার বাইরে, আই মিন আমরা ক্লাসে যতটুকু দেখিয়েছি এর বাইরে তার কোনো প্রিপারেশনের জন্য কোনো এক্সট্রা পড়াশোনা বা এক্সট্রা কোনো মেথড ফলো করেছেন কিনা, সেটা নিয়ে যদি একটু আমরা জানতে চাই। না, আপনি ক্লাসে আমাকে যা যা ম্যাটেরিয়ালস দিবেন, যা যা সোর্স দিবেন, দ্যাট ওয়াজ এনাফ ফর মি। হ্যাঁ, ওইটাই আমি একটু সময় নিয়ে পড়াশোনা করছি, বাসায় একটু পড়াশোনার বিষয় থাকে, তবে আমাকে এক্সট্রা ভাবে নতুন কোনো কিছুই লাগে না। আপনি যেভাবে যা ইনস্ট্রাকশন দিচ্ছেন, যা ম্যাটেরিয়ালস আমাকে প্রোভাইড করছেন, সেতটুকু পড়ে আমার এই যতটুকু আমি অ্যাচিভ করতে পারছি অতটুকুই এনাফ এই ম্যাটেরিয়ালস গুলো দিয়ে। অলরাইট, সো এরপরে আমরা সাজ্জাদ ভাইয়ের কাছে আরো একটা বিষয় জানবো যে এই যে পিটি তে ওভারঅল 75, এটা অনেক বড় সড়ো একটা স্কোর, এবং আমাদের ভিতরে যারা পিটি প্রিপারেশন নেয় তাদের অনেকেরই প্ল্যান থাকে এরকম একটা বড় স্কোর যদি তারা করতে পারে তাহলে তাদের জন্য দেশের বাইরে যাওয়ার ব্যাপারটা খুব ইজিয়ার হবে। সো আমরা সাজ্জাদ ভাইয়ের কাছে এই ব্যাপারটা জানতে চাইবো যে নতুন যারা আপকামিং ডেজ গুলোতে পিটি প্রিপারেশন নিতে চায় বা পিটি প্রিপারেশনের জন্য, তো বাংলাদেশে তো অনেক প্ল্যাটফর্ম আছে, ইভেন আমারই অনেক শিক্ষার্থীরা এখন অ্যাজ এ মেন্টর হিসেবে কাজ করতেছে মার্কেটে। তো সাজ্জাদ ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন থাকবে, নতুন যারা পিটি প্রিপারেশন নিতেছে বা সামনে হয়তো বা নিবে, তারা যদি স্কোর আপকেই পিটি প্রিপারেশনের জন্য কনসিডার করে, তাদের বিষয়ে কি বলবেন? আমি বলবো ডেফিনেটলি আমার কাছে স্পেসিফিক্যালি যদি আমি বলি, আমি স্কোরারই রেকমেন্ড করব, কারণ আমি এখান থেকে পরে অনেক বেশি উপকৃত হয়েছি। এবং যারা ইনকেস ফিউচারে আসতে চায় এবং মানে এখনো দ্বিধায় ভুগতেছে যে আমি কোথায় যাবো, আমি তাদের জন্য বলবো নির্দ্বিধায় স্কোরারে আসতে পারেন, কারণ আমি এখানে বাস্তব প্রমাণ এবং উদাহরণ যে আমি এখান থেকে পড়াশোনা করে বেনিফিটেড হয়েছি, এন্ড স্পেশালি থ্যাঙ্কস টু ইউ ভাই। অলরাইট সাজ্জাদ, এরপরে আমাদের আরেকটা ছোট্ট কোয়েশ্চেন থাকবে যে তুমি যদি হচ্ছে স্কোর আপে পড়াশোনা না করতা, আই মিন বাসায় পড়াশোনা করতা, ইউটিউবের ভিডিওস দেখে দেখে তোমার পিটি সেলফ প্রিপারেশনটা নিতা, তাহলে কি তোমার কাছে মনে হয় যে তুমি পিটি তে ওভারঅল 75 স্কোর করতে পারতা? না না, এটা এটা কখনোই সম্ভব না। কারণ আমিও অ্যাকচুয়ালি স্কোরাতে ভর্তি হওয়ার আগে আমি ভাবছি যে আমি হয়তো আর পিটি কি এমন বিষয়, হয়তো আমি ইউটিউব ভিডিও দেখে বা আদার্স বন্ধু বান্ধবের কাছ থেকে ম্যাটেরিয়ালস নিয়ে আমি হয়তো এক্সামে বসতে পারবো, বাট শুধুমাত্র এতটুকু ইনফরমেশন কালেক্ট করা ইজ নট এনাফ। কারণ এখানে আমি কি পড়াশোনা করতেছি সেটা একজন একজন মেন্টরের আন্ডারে না থাকলে, তার গাইডলাইন প্রপার ভাবে না দিলে আমি আমার ভুলগুলো ধরতে পারবো না। সো মক অ্যানালাইসিস অনেক বিষয় আছে, আমার ভুল শুধরানোর অনেক জায়গা আছে, সেগুলোর জন্য একজন অবজারভার দরকার, যেটা হচ্ছে মানে আমি আপনার কাছ থেকে পাইছি। সো উইদাউট একজন মেন্টরের আন্ডারে থাকা ছাড়া একটা ভালো স্কোর অ্যাচিভ করা পসিবল না। থ্যাংক ইউ সাজ্জাদ, তোমার অনেস্ট এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করার জন্য। সো আমরা তো একটা বিষয় বলি, যখন আমাদের কাছ থেকে কেউ পড়াশোনা করে, একদম মেইন এক্সামের আগে আমরা একটা 1-to-1 ক্লাস নেওয়ার ট্রাই করি, সেটা হয়তো বা এক্সামের একদিন অথবা 2 দিন আগে। সো তোমার সাথে কি এরকম আমাদের বসা হয়েছিল পরীক্ষার আগের দিনে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে, আপনি বসছিলেন আমার সাথে। ওই দিন হচ্ছে গিয়ে আমাকে এক্সামের প্রিপারেশনের বিষয়ে, এক্সাম হলে গিয়ে কি কি করতে হবে এবং আমার মকের কোথাও কোথায় আর একটু কি ইমপ্রুভ করতে হবে, কোন জিনিসগুলোতে একটু চেঞ্জেস আনতে হবে, সবগুলো বিষয় আপনি আমাকে মেনশন করে দিয়েছিলেন, মনে আছে আমার। হ্যাঁ তো এই বিষয়টা তোমাকে কতটুকু হেল্প করছে মেইন এক্সামের এনভায়রনমেন্টটা বুঝতে? হ্যাঁ হ্যাঁ, এটা আমাকে, আমি যদি সত্যি কথা বলি, যেহেতু আমি একেবারেই নতুন, আমি সেন্টারের সম্পর্কে কিছুই জানি না, তো যখন আপনি আমাকে বলে দিলেন তখন আমার মনে কিন্তু হাজারো প্রশ্ন ছিল
যে আমি কি করবো, এবং একটা নার্ভাসনেসও কাজ করে। বাট যখন আপনি আমাকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত করে দিলেন, তখন আমার নার্ভাসনেস একটু কমলো, এবং আমি এক্সাম হলে গিয়েও সেই জিনিসগুলা অলরেডি আমি যেহেতু জানি, সো আমার মানে অত একটা বেশি নার্ভাসনেস কাজ করে নাই। আর এবং আমি তখন আমার মাইন্ডটাও ডিস্ট্রাক্টেড হয় না, আমি ফুল কনসেন্ট্রেশনটা আমার এক্সামের উপর দিতে পারছি। সো এটা আমাকে হেল্প করছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সাজ্জাদ। আমাদের এই ভিডিওটা আমরা হচ্ছে ঠিক এভাবেই আমাদের পেজে হয়তো বা আপলোড করে রাখার ট্রাই করব ইন ফিউচারে। যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে হচ্ছে আপনারা আমাদের একদম সাকসেস স্টোরিজ বলতে সাজ্জাদ ওকে আমি পড়াইছি, তো আমরা যেহেতু পড়াই পিটি, আমরা জানি আপনাদেরকে কোথায় পুশ করলে খুবই ভালো একটা স্কোর ডেভেলপ করা যাবে, বা কোথায় পুশ করলে কোন জায়গাগুলোতে আপনাকে ভালোভাবে একটু কেয়ার করে পড়ালে, একটু সাপোর্ট দিলে আপনার বেটার স্কোর বের হবে, বা বেটার একটা আপনি আউটকাম দেখতে পারবেন নিজেই নিজেকে কয়েকদিন পরে। সো ইন ফিউচারে যদি কেউ পিটি পড়তে চায়, তাদের জন্য তুমি এক লাইনে কি বলবা? আমি বলবো আপনারা অবশ্যই স্কোর আপে আসেন, কারণ আমি এই কিছুক্ষণ আগেই বললাম যে আমি নিজে তার বাস্তব উদাহরণ, যে আমি এখান থেকে পড়ে আমি উপকৃত হয়েছি। সো এখানে যে মেটেরিয়ালস প্রোভাইড করা হয় সেটাই এনাফ, এর বাইরে কিছু লাগবে না। তবে হ্যাঁ, নিজের বাসায় পড়তে হবে। সো এখান থেকে যা দিচ্ছে, হাবিব ভাই যে ইনস্ট্রাকশন দিচ্ছে, আপনারা সেভাবেই বাসায় পড়াশোনা করেন, ইনশাআল্লাহ আপনারা দিন শেষে ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করতে পারবেন। থ্যাংক ইউ সাজ্জাদ, কষ্ট করে আমাদের অফিসে আসার জন্য। তোমার এই স্কোরটা দিয়ে তুমি বাইরের দেশে অ্যাপ্লাই বা প্রসেসিং গুলো শুরু করো, ইনশাআল্লাহ তোমার নেক্সট জার্নিটা খুবই ইজি হবে। দোয়া করবেন ভাই, দোয়া করবেন ইনশাআল্লাহ। অলরাইট এভরিওয়ান, ভালো থাকবেন সবাই। যদি কেউ পিটি করতে চান বা আমাদের সাথে কখনো অ্যাডমিশন কনফার্ম করেন, আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আমার ক্লাসে। আসসালামু আলাইকুম।